গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। এখন সময় বাজে 7:30। উঠেছি আজকে 7টার সময়। আর ওঠার পরে বাইরে কিছু বাসন টাসন ছিল না, এই জন্যে যে মেয়ে বা ছোটো মেয়ে যাওয়ার সময় বাসন টাসন মেজে দিয়ে গেছিলো। এখন এই কড়াই ফড়াই কিছুটা বেরিয়েছে, মানে এঁঠো বাসন কিছু ছিল না। এর মধ্যে দুটো পান্তা ভাতের ছিল, আর এখানে একটু তরকারি ছিল, ওটা গরম করে রেখে দিলাম। এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে। আলু ছোলা তরকারি করেছিলাম, এটা গরম করলাম, মানে নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখেনি। আর বিছনা গোছানো হয়ে গেছে আমার, বিছনাটা গুছিয়ে চলে এসেছি। খালি ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, আর এই বাসন কটা একটু মেজে স্নান করব। আর একটু মাছ আনতে যাওয়ার আছে, আর কেন কেউ নেই মাছ আনতে যাওয়ার জন্যে। আর একটু মাছ আনবো, ছোটো মেয়েকে ফোন করব, কি করবে ওরা। আজকে আমার মা আসবে বলে বলেছেন, দেখি জিজ্ঞাসা করি মা আসবে কি না। হ্যাঁ, এই তো কাজ করি মা, আমি ছিলাম এখানে। তুই ঘুম থেকে উঠলি? কালকে টিউশনি হচ্ছিল, দিদি বললো ডাক। আর চাটা বসিয়েছি, আজকে দুধ নেই, ভুলে গেছি দুধের কথা। কেন আমি আমুল দিয়ে চা আমাকে খেতে ভালো লাগে না। আমি একটু ওমফেড না, ওটা কি গোল্ড মিল্ক, এই দুধে আমি চা করি। আর কালকে মেয়ে আমাকে বলেনি, যা ওঠে দুধ ছিল ওর মধ্যে চা করে দিয়েছি। এখন যাচ্ছে, একটু আমুল আছে, আমুল দিয়ে একটু চা করে খেয়ে নিয়ে কাজটা শেষ করবো। নিয়ে এই যে একটু চা নিয়ে চলে এসেছি, পুরো ফুল কাপ আনিনি বন্ধুরা, সকাল সকাল তো ওই জন্য অল্প একটু চা নিয়ে এসেছি। আর একটা বিস্কুট খেতাম না, কিন্তু মেয়ে সবসময় বলে খালি পেটে চা খাবো না, এটা সত্যি কথা। খালি পেটে চা খেলে আমারও বুক জ্বালাপোড়া করে, ওই জন্যে একটা বিস্কুট নিয়ে চলে এসেছি। আর দেখতে থাকুন। ইন্ডিয়া জিতে গেছে, তো ওই জন্য মনটা খুশি লাগছে। তো এখন দেখছি নিউজ। আর এখন যা অল্প কিছু কাজ ছিল, এই দুটো বাসন ছিল যে সব বার করেছিলাম, মানে সব এঁঠো বাসন মাজা হয়ে গেছিলো। এখন চলে যাচ্ছি স্নান করতে, সব কাজ শেষ হয়ে গেছে। আর 2-4টা মাত্র বাসন বেরিয়েছিল, সেগুলো সব তরকারি ছিল, এটা গরম করলাম, গরম করে রাখলাম। আর ভাতের হাঁড়িটা ছিল, অল্প একটু ভাতের জল, অল্প একটু ভাত ছিল পান্তা ভাত, ওটা ফেলে দিয়ে ভাতের হাঁড়িটা মেজে এসেছি। এখন যাচ্ছি স্নান করে আসার পরে ভাবছিলাম যে আগে একটু মাছ আনবো, তারপরে স্নান করতে যাবো। তো এখন কিছু ঠিক করিনি, ছোটো মেয়ে ফোন করেনি, তো দেখি জিজ্ঞাসা করে যদি ওরা নিয়ে আসবে তাহলে আমাকে যেতে হবে না। আর একটু দূরে আছে তো ওরা আছে, তো দেখি জিজ্ঞাসা করে আগে স্নান করে নিই, পুজোটা করবো, তারপরে বাসনগুলো মাজি, তারপরে আপনাদের কাছে আসছি। সাথে থাকুন বন্ধুরা। এখন এই যে ঠাকুর মোছামুছি করব, পুজো করব, আপনারা সব সাথে থাকুন আর দেখতে থাকুন।
বাজারে চলে গেছিলাম। আর এই যে মাছ নিয়ে এসেছি, আর পিসগুলো অনেক ছোট ছোট করে কেটেছে, দেখুন। আর এখানে নিয়ে আসলাম, এখানে আনলাম একটু কুমড়ো আর রসুন আর আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা একটু আনছি মাছে দেবো। একটু আলু কাটবো, এই যে। আর এখানে ছোটো মেয়ের জন্য ভাবছি কী করব, ডাল আর একটা মিশামিশি তরকারি করব না ডালমা করব, যা করব আমি আপনাদের সাথে শেয়ার করব। দিচ্ছি বন্ধুরা, আর একটা কথা বলতে চাচ্ছি, এই গ্যাসের এই উনানে ভালো করে আগুনটা ওঠে না, কিছু বোধহয় পাইপে জাম হয়ে গেছে নাকি। আবার এটা নতুন এনেছিলাম, মিস্ত্রিকে ডেকেছে, এসে দেখাবে। মেয়ের জন্য কি রান্না করবো, এসে প্রিপারেশন চলছে। দেখুন বন্ধুরা, এই যে মাছের ঝোল নামালাম, আর বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখুন, দেখবেন বাইরের ভিউটা। গাড়িটা কেমনি ভিজছে। এখানে ডালমা করেছি মেয়ের জন্যে, মেয়ের ডালমা, আর এখানে পটল ভাজছি। ওর জন্য পটল ভেজে দিয়েছি, দেখুন। আর আমি দুটো ভাত বাড়ছি, ভাত খাবো। এইখানে বন্ধুরা, এই যে একটু ভাত আনছি, এই যে পটল ভাজা দুটোই এনেছি মেয়ে খাবে বলে। এই মাছ, একটা মাছ এনেছি, একটু ডিম, মাছের ডিম, আর এখানে ডালমা। আলমারিটা খালি বন্ধ করে দিত, সাজিয়ে গুছিয়ে তারপরে আলমারিটা খোলা রাখে না, তো কর্পূর কর্পূর দেবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ঘরের অবস্থা এখন কি হয়েছে, কেন হয়েছে। ছোট মেয়ের কিছু কাপড় চোপড় আমার কাছে আছে, কিছু না। আর সব তো নিয়ে গেছে শ্বশুর বাড়িতে, তো কিছুটা ব্যাগে করে নিয়ে আসে, কোথায় ব্লাউজ রাখে, কোথায় কাপড় রাখে ও নিজেও জানে না। তো আজকে দুইজনের ছুটি ছিল, তো ওরা একটু দুপুরবেলা মানে 3টার সময়, 2:30-3টার সময় এসে খাওয়া দাওয়া করে একটু গড়াগড়ি করেছিল। তারপরে ঘুম থেকে ওঠার পরে চা মেয়েই করলো, সন্ধ্যা মেয়েই দিল। তো আমাকে বললো, মা জামাই ছিলেন তো ওই জন্য আমি আর কাপড় চোপড় বদলায় দিতে পারিনি, ওই দিয়ে দিয়েছে সন্ধ্যা। তারপরে চা খাওয়ার পরে ওরা বেরিয়ে গেল, আজকে মন্দিরে যাবে। আর রুটি ফুটি করবে রাত্রে, কি করে আজকে খাবে জানি না। আর ওই একটা ব্লাউজের জন্য সারা আলমারির সব কাপড় চোপড় বার করা হয়েছে, আপনারা দেখুন অবস্থাটা দেখুন। এগুলো সব আমাকে সাজাতে পড়বে, ব্লাউজ কিছুটা পায় না। এখন বললো যে আমি শ্বশুরবাড়িতে যে আলমারিতে দেখবো, তারপরে যেখানে বাসা ভাড়া নিয়েছে ওইখানে ওর আটাচিতে আছে কিনা দেখবে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন, আমি কাজগুলো সব শেষ করে দিই, ফিনিশ করে নিই, আপনাদেরকে দেখাবো।